রাগকে শান্ত করার ক্ষমতা আছে কারোর মধ্যে? ওনার ক্রোধ থেকে বাঁচা কারোর পক্ষে সম্ভব নয়। আমি সত্যি বলছি তো যমরাজ, আপনার নিশ্চয় স্মরণে আছে আপনি যখন ভক্ত মার্কণ্ডের প্রাণ হরণ করতে গিয়েছিলেন তখন আপনি মহাদেবের প্রতি ধৃষ্টতা দেখিয়েছিলেন। সে সময় দেবী পার্বতী কি করেছিলেন? चंद्रशेखर 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 पाहि मां चंद्रशेखर 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 रक्ष मां रत्नसानुशरासनं रजताद्रिशृंग निकेतनं शिञ्जनिकृतपन्नगेश्वर मच्युतानन सायकं क्षिप्रदग्ध पुरत्रयं त्रिदिवालयैरभिवन्दितम्। পৃথ্বীলোকে তোমার সময় সমাপ্ত হয়েছে, এবার আমার সাথে চলো। আমি যমরাজ তোমাকে নিতে এসেছি। তোমার পুজো সম্পন্ন করে বাইরে এসো আর তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি মৃত্যুলোক ত্যাগ করে যমলোকে যেতে পারবো না, কারণ আমার বৃদ্ধ মাতা পিতার এখনো আমাকে প্রয়োজন আছে, আর আমি মহাদেবের ভক্ত। সেই জন্য আপনি আমাকে নিয়ে যেতে পারেন না। মহাদেবের নির্দেশেই আমি এই কার্য করি বালক। কারোর আয়ু সম্পন্ন হলে ওনার নির্দেশেই আমি সকলকে মৃত্যু দিই। সময় এলে কাউকে বাঁচানোই আমার পক্ষে সম্ভব নয়, সে শিব ভক্ত হোক বা বিষ্ণু ভক্ত। আমার সামনে সকলকেই হার মানতে হয় বালক। তাই বলছি, আমার সময় তুমি নষ্ট করো না। অযথা জেদ না করে বাইরে চলে এসো। তুমি কি ভেবেছো বালক, তুমি যদি বাইরে না আসো তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে বিফল হব? আমার এই অস্ত্র এবার তোমার প্রাণ বের করে আনবে। এ কি করে সম্ভব? আমার অস্ত্র আগুনে কি করে নষ্ট হয়ে গেল? অবশ্যই এটাই দৈব বালকের কোনো মায়া, কিন্তু আমি একে দণ্ডিত অবশ্যই করব। যমরাজ নিজের পাশ দিয়ে শিবলিঙ্গ অর্থাৎ আমার স্বামীকে স্পর্শ করার সাহস কোথা থেকে পেলেন? বালক, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে আমি সাথে নিয়েই যাব। তোমার মৃত্যুই হলো তোমার নিয়তি। স্বয়ং অর্ধনারীশ্বর এখানে এই বালকের সুরক্ষার জন্য। মহাদেব, মহাদেব, আপনার ত্রিশূল আপনি ফিরিয়ে নিন, নয়তো অনর্থ হয়ে যাবে। মৃত্যুর দেবতাই মৃত্যুর কোলে ঢলে পড়বে মহাদেব।
মনে আছে তো যমরাজ, তখন আপনাকে বাঁচানোর জন্য সমস্ত দেবতারা একত্রিত হয়ে দেবী পার্বতীর কাছে আপনার পুনর্জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, যাতে সৃষ্টির ক্রিয়াকলাপ সঠিকভাবে চলতে পারে। তখন দেবী পার্বতী শান্ত হয়ে আপনাকে জীবন দান করেন। কিন্তু আজ স্বয়ং ওনার পুত্রের প্রাণ নাশ হয়েছে। এবার ওনার ক্রোধের বিনাশ কি করে সম্ভব, সেটা এখানে কে বলতে পারবে? এক নারীর স্বামী ও সন্তানকে যে ক্ষতি করার চেষ্টা করে তাকে কখনোই ক্ষমা করে না সেই নারী। শীঘ্রই দেবী পার্বতী এখানে পৌঁছবেন। তারপর কে সামলাবে ওনাকে বলুন? হে ভোলেনাথ, আমি জানতাম না যে বালক আসলে কে। দেবরাজ, আপনি বোধহয় জানতেন না যে ও দেবী পার্বতীর পুত্র ছিল, কিন্তু আমি তো জানতাম এ কার পুত্র। ও পার্বতীর সন্তান, শিবের সন্তান, আমারও সন্তান ছিলেন। আমরা দুজন তো একই, আর তাই আমার সন্তান তোমারও সন্তান হবে। একজন নারীর অস্তিত্ব ততক্ষণ পূর্ণ হয় না যতক্ষণ না সে সন্তান সুখ অনুভব করছে। আমাকে সন্তান সুখ প্রদান করার কৃপা করুন স্বামী। এ আমার কেমন দুর্ভাগ্য! আমার কাছ থেকে আমার মাতৃত্বের অধিকার কেড়ে নিলেন দেবতারা। এতটা স্বার্থপর হবেন না দেবরাজ। একজন মায়ের কাছ থেকে তার পুত্রকে আলাদা করার প্রয়াস করবেন না। আমি আমার পুত্রকে নিজের থেকে আলাদা হতে দেব না, আর আপনাকেও এমনটা করতে দেব না। এই ব্রত যে তোমায় একাই করতে হবে। এত দীর্ঘ সময় আমার সঙ্গ থেকে বঞ্চিত থাকার কষ্ট সহ্য করতে পারবে তো? যদি এই ব্রতর জন্য এইটাই আবশ্যক হয়, তাহলে আমি তাই করব। এটা কিসের কম্পন? সুস্থিরতার প্রতীক মহাদেব। সম্পূর্ণ জগৎ ওনার উদরে স্থিত, আর আজ যখন উনি স্বয়ং অস্থির হচ্ছেন, তখন জগৎ সংসারে কম্পন উৎপন্ন হওয়া খুবই স্বাভাবিক। আর ওই অস্ত্রের প্রয়োগ শুধু কৈলাসেই সীমিত থাকবে না। যদি কোনো সমাধান না পাওয়া যায়, ওই অস্ত্র সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে প্রভাবিত করবে। দেবতাদের আর এখানে থাকা উচিত নয়। আমাদের চলে যাওয়াই শ্রেয়। দাঁড়ান! দেবী পার্বতীর থেকে পালিয়ে কোথায় লুকোবেন? এমন কোন স্থান আছে এই সংসারে যত দূর আপনাদের দৃষ্টি যায়, আর এই সমগ্র সৃষ্টি যার মধ্যে সমাহিত, সেই দেবী পার্বতীর থেকে এই সৃষ্টির কোনো স্থানেই আপনারা লুকোতে পারবেন না। আদি শক্তি হওয়া সত্ত্বেও দেবী পার্বতী নিজের শক্তিকে ভুলে এক সাধারণ গৃহিণীর মতো নিজের জীবন নির্বাহ করছিলেন। কিন্তু যখন উনি জানতে পারবেন যে ওনার পুত্রকে বধ করা হয়েছে, তখন ওনার সেই শক্তিকে স্মরণ করতে অধিক সময় লাগবে না। তখন ওনার প্রচন্ড ক্রোধ জাগ্রত হবে। ওনার সেই ক্রোধের মুখোমুখি হওয়ার সাহস রাখুন দেবগণ। কারণ এই অনর্থ ঘটার একমাত্র দোষী এইখানে উপস্থিত সব দেবতারা।
মাতা পার্বতী তো এখানে এসেই গেছেন। আমার পুত্রকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় লুকিয়ে আছে ও? কি ব্যাপার? আজ এখানে সমস্ত দেবতারা একসাথে? ব্রহ্মদেব আর নারায়ণও এখানে? সব কুশল আছে তো? সংসারের ওপর অসুরদের কোনো ছায়া ঘনিয়ে আসছে না তো? ব্রহ্মদেব, বিষ্ণুদেব, প্রত্যেক দেবতাদের আমার প্রণাম। সংকট যদি আসেও তাহলে ভয় পাওয়ার কি প্রয়োজন? আপনারা সবাই মিলে যে কোনো সমস্যার সমাধান নিশ্চয়ই বের করবেন। আরে আমার সখীরা, কি হয়েছে? সখীগণ, আপনাদের চোখে জল কেন? কোথাও কোনো অনিষ্ট হয়নি তো? আপনারা সবাই এখানে, সকলের মুখে দুঃখের ছাপ। তার কারণ কি? আমাকে কেউ কিছু বলছেন না কেন? নিশ্চয়ই কোনো বড় ঘটনা ঘটেছে। আমার হৃদয় ব্যাকুল হচ্ছে। কেউ শীঘ্রই বলুন আমাকে, কি হয়েছে? আপনাকে আমি কি করে বলবো দেবী পার্বতী? যা ঘটেছে তা জেনে আপনার যে বড় কষ্ট হবে। আপনার আপনজনই আপনার হৃদয়ে এতটা আঘাত করেছে। স্বামী, স্বামীও এখানে আছেন? ফিরে আসার পর তো ওনার আমার কাছে যাওয়ার কথা ছিল। উনি এখানে একা বসে আছেন কেন? স্বামী, স্বামীও এখানে আছেন? ফিরে আসার পর তো ওনার আমার কাছে যাওয়ার কথা ছিল। উনি এখানে একা বসে আছেন কেন? আর আমার পুত্র, পুত্র কোথায়? পুত্র, ওকে দেখা যাচ্ছে না কেন? স্বামী, আপনি কিছু বলুন। এটা কি? কার আকৃতি এটা? কে শুয়ে আছে মাটির ওপর? এবার সত্য উদ্ঘাটিত হবেই, তাকে আর অন্ধকারে রাখা যাবে না। এই ছোট ছোট হাত পা গুলো কার? কেউ? আচ্ছা,
মা, আমি তোমার সেবা করতে, তোমায় খুশি রাখতে এসেছি। তোমার চিন্তার কারণ আমায় বলো মা। এই সৃষ্টিতে আমি তোমার সকল চিন্তা দূর করতেই তো এসেছি। মা, আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না, সব সময় তোমার সাথে থাকবো। আমি তোমায় কথা দিচ্ছি। এটা কি করে সম্ভব? আমার পুত্র, যার জীবন এখনো সম্পূর্ণরূপে শুরুই হয়নি, তার অন্ত কি করে হতে পারে? স্বয়ং নারায়ণের বরদান প্রাপ্ত আমার পুত্র আমাকে, নিজের মাকে ছেড়ে কি করে যেতে পারে? এই দুঃসাহসিক ক্রূর কর্ম কার? কে বধ করেছে আমার পুত্রকে? আমি জিজ্ঞেস করছি, কে? বলুন আমায়, আমার পুত্রকে বধ করার মতো দুঃসাহসিক কাজ কে করেছে? আপনারা কোনো উত্তর দিচ্ছেন না কেন? কে সেই মূর্খ যেই অপরাধ করেছে? কে সে যে আমার পুত্রকে কেড়ে নিয়েছে? স্বামী, আপনি বলুন, কে করেছে এই জঘন্য অপরাধ? আমার পুত্রের শরীর থেকে প্রাণ কেড়ে নেওয়ার মতো দুঃসাহসিকতা কার? আমার ব্রতের সফলতার ফলস্বরূপ আমি পুত্র লাভ করেছিলাম। তারপর আমি আপনার আসার সংবাদ পেলাম, তাই স্নান করতে চলে গেলাম। বাকি প্রত্যেকে তখন আপনার সাথে ছিল, সেই জন্যে আমি দ্বার রক্ষার জন্য ওকে দাঁড়াতে বলি। কিন্তু স্বামী, এতটুকু সময়ের মধ্যে এত বড় অনর্থ কি করে হলো? বলুন স্বামী, কি করে হলো এত বড় অনর্থ? কোন দুষ্টের কর্ম এটা? কে সে যে এই মুহূর্তে ঘোর
অন্ধকারে বিলীন হয়ে যেতে চায়। সে কে যে আমার ক্রোধের কারণ হতে চায়? সে কে যে আমার পুত্রকে বধ করে আমার প্রতি প্রত্যক্ষ রূপে অপরাধ করার সাহস রাখে? তোমার অপরাধে আমিই পার্বতী। আমি তোমার সন্তানকে বধ করেছি।